বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনমানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত জামালপুর টেলিভিশনের ফেসবুক পেজ ১০,০০০ ফলোয়ারের মাইল ফলক স্পর্শ করেছে। এই সাফল্য উদযাপন উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকালে জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকায় দক্ষিণ জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে এই বিশেষ মুহূর্তটি উদযাপন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী এবং এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে জামালপুর টেলিভিশনের এই অর্জনকে স্বাগত জানান। মূলত এই মাইল ফলক অর্জনের মধ্যে দিয়ে জামালপুর টেলিভিশন আরও নতুন আঙ্গিকে ও আধুনিক রূপে তার পথ চলা শুরু করেন। দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম ও এস আলম। আলোচনা সভায় বক্তারা জানান, তথ্য প্রযুক্তির এই যুগে জামালপুর টেলিভিশন শুরু থেকেই স্বচ্ছতা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছে। ১০,০০০ ফলোয়ারের এই অর্জন প্রমাণ করে যে পাঠকরা এই প্ল্যাটফর্মের উপর আস্থাশীল। এখন নতুন উদ্যমে কাজ করার সময় এসেছে। জামালপুর প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আসসালামু আলাইকুম। অনুষ্ঠান চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। তো আমরা যে উপলক্ষে আজকের আয়োজন সেটি হলো জামালপুর টেলিভিশন। উনি যে সম্পাদনা করতেছেন উনি হলো খোকন চৌধুরী। ওনার এই টেলিভিশনটি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছে, আজ তার ১০,০০০ ফলোয়ার অতিক্রম করেছে। তাকে অভিনন্দন। এই জামালপুর টেলিভিশনের সকল কলা কৌশলীকে অভিনন্দন। আর সবচেয়ে বড় কথা হলো যে এই টেলিভিশনের সাথে যারা সংযুক্ত, এই পোর্টাল, সবাই যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। আর একটা কথা না বললেই না, এখন তো সাংবাদিকদের সাংঘর্ষিক একটা বিষয়। সঠিক তথ্য ধরতে হলে আপনার তুলতে গেলে আপনার কি বলে এটা সংঘর্ষের শিকার হতে হয়। এই জন্য খুবই সাবধানতা অবলম্বন করে আমরা প্রতিপক্ষের বক্তব্য নেব। বক্তব্য নিয়ে আমরা নিউজ প্রকাশ করব। অহেতুকভাবে কারো মান আমরা ক্ষুণ্ণ করব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজন জামালপুর টেলিভিশনের, আমরা উত্তরোত্তর ও সাফল্য কামনা করছি। সঙ্গে যেন ভালোভাবে জামালপুরের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন সামাজিক কাজগুলো যেন ভালোভাবে পজিটিভ নিউজগুলো করে এই আশা ব্যক্ত করে এবং জামালপুর টেলিভিশন উত্তরোত্তর ও সাফল্য কামনা করছি। ধন্যবাদ। ১০,০০০ ফলোয়ার পূর্ণ করার উদ্দেশ্যে আজকে যে আমাদের জামালপুরের জনপ্রিয় টেলিভিশন জামালপুর টেলিভিশন এসএম খোকন চৌধুরী সম্পাদিত চ্যানেলটি দর্শকদের মনের আস্থা অর্জন করেছে। আমরা আশা করি ভবিষ্যতে এই জামালপুর টেলিভিশন জামালপুর তথা সারা বাংলাদেশের মানুষের বিভিন্ন সামাজিক অবকাঠামো, দেশ ও জাতি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তার বৈশিষ্ট্য ধরে রাখবে, এই কামনা করে আমরা অনুষ্ঠানে প্রধান অতিথি ও জামালপুর টেলিভিশনের চেয়ারম্যান এসএম খোকন চৌধুরী তার বক্তব্যে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, জামালপুর টেলিভিশন সারা দেশে সংবাদ প্রচার করলেও মূলত এটি জামালপুরের প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে। এই জেলার মানুষের সুখ দুঃখ, ন্যায় অন্যায় এবং সার্বিক উন্নতি ও অবনতির চিত্র কোনো বিনা দ্বিধায় আমরা জনসম্মুখে তুলে ধরব। একই সাথে বর্তমানে যারা জামালপুর টেলিভিশন পরিবারে যুক্ত হয়ে মাঠ পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি সবসময় সত্যের পক্ষে থাকার আহ্বান জানান। জামালপুর টেলিভিশন সারা দেশের সংবাদ প্রচার করলেও মূলত জামালপুরের প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে। জামালপুর জেলার মানুষের সকল সুখ দুঃখ, ন্যায় অন্যায় এবং স্বাচ্ছন্দ্যে প্রকাশ করার চেষ্টা করবে। একই সাথে জামালপুর টেলিভিশনের সাথে যারা প্রতিনিধিত্ব করতেছে বা যারা মাঠ পর্যায়ে কাজ করতেছে তাদেরকে আমি এই অর্জনের লক্ষ্যে আমি সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার তত্ত্বে আমরা নতুনভাবে অঙ্গীকারবদ্ধ। আমরা চেষ্টা করব যাতে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে স্বচ্ছ থেকে
আমরা মাঠে কাজ করতে পারি। এই প্রত্যাশা রেখে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানাচ্ছি। একই দিনে এই সাফল্য ও সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শাহিনুর রহমান তার নিজ উদ্যোগে এই দোয়া ও খাবারের ব্যবস্থা করেন। আলোচনা ও দোয়া শেষে উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, জেটিভি, জামালপুর।